খুলনা জেলার নবগঠিত খুলনা জেলা বিএনপির সদস্য আবু হোসেন বাবু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, তিনি যেন আমাদের মাঝে আবার ফিরে আসছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও খুলনা জেলা সচিব শেখ আবু হোসেন বাবু আশু সুস্থতা কামনায় রূপসা আজগাদ ইউনিয়নে ইফতার নাগরিক সমাজ ইফতার পাতিল দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় হৃদয় জনাব আজিজুল বারী হেলাল ভাই সহ অন্যান্য নেতা নেতৃবৃন্দ। যার জন্য আজকে গোয়া শুধু একটি কথা বলতে চাই, আমি তাকে দেখতে গিয়েছিলাম স্কয়ার হাসপাতালে। আমার হাতটা ধরে বাম হাতটা বাড়িয়ে দিয়ে এমন ভাবে আমাকে কাছে টেনে নিয়ে বলল, আমি অসুস্থ হয়ে গেছি, আমার এলাকার লোকগুলোকে, আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগিতাকে, আমার এলাকাবাসীকে দেখে রাখি। আমি আমার চোখের পানি ধরে রাখতে পারছিলাম না। বাবুকে দেখছিল জোরে, আমরা দুজন জোরে জোরে কাঁদেছিলাম। আমি শুধু বলেছিলাম, বাবু আমার ভাই, আমার নেতা, তোমার জন্য আমার এলাকার খুলনাবাসী এত পরিমাণে দোয়া করছে। মহান আল্লাহ তাআলা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করে তোমাকে কখনো অসুস্থ এইভাবে ফেলে রাখতে পারি না। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এলাকাবাসী এভাবে দোয়া করছে, কাকুতি মিনতি করছে। আমার দৃঢ় বিশ্বাস তুমি আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবে। আজকের এই দোয়া মাহফিলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রিয় ভাইকে, আমাদের নেতাকে, রাজপথের সুভাষ সালারকে আমাদের মাঝে আবার সুস্থ শরীরে ফিরিয়ে দিয়ে অঞ্চলের মানুষের জন্য, দেশের জন্য কাজ করতে পারেন, সে আশাবাদ ব্যক্ত করে আমার কাছ থেকে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম। আলোচনা করছেন জাতীয়তাবাদী যুবদল খুলনা জেলা শাখার নবনির্বাচিত সবাই থাকবে। আমাদের রক্ষিত আচরণে বসে পড়ুন, আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা, আমাদের নেতা কর্মীদের বসিয়ে দিন। হাসান সব বসাই দাও না, মিসকাত একটু বসাই দাও, সবারও বসাই দাও, সবাইকে একটু বসিয়ে দেন ভাই, প্লিজ সবাই বসে যান। বক্তব্য রাখছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব, আন্দোলন সংগ্রামের প্রিয় সহযোদ্ধা, প্রিয় বড় ভাই আবু হোসেন বাবু দীর্ঘ কয়েক মাস যাবৎ অসুস্থ। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে আজকের যে দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে, আমরা সবাই মিলে এখানে উপস্থিত হয়েছি। রমজানের শেষ পর্ব ইফতারের আগে, রোজার শেষ পর্ব ইফতারের আগে আল্লাহ সবার দোয়া কবুল করেন। আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই আবু হোসেন বাবুর জন্য মন খুলে দোয়া করব। আবু হোসেন বাবু যেন সুস্থ হোক, আবারও তার যে রাজনৈতিক ভুবন, এই ভুবনে আজিজুল বারী হেলালের জন্য আগামী দিনে রূপসা 13 দিগলিয়ায় ধানের শীষের কাজ করতে পারে, এই প্রত্যাশা এবং এই আহ্বান সবার প্রতি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আবারও বলি, সবাই আবু হোসেন বাবুর জন্য দোয়া করবেন, আমাদের প্রিয় নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন, এবং আমরা সবাই সবার জন্য দোয়া করবো। সবাইকে ধন্যবাদ। আলোচনা করছেন সংযুক্ত আকারে অ্যাডভোকেট মুমরিজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খুলনা জেলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রাণ প্রিয় ছোট ভাই, একজন ধার্মিক এবং ইসলামিক হুকুমতে জীবন নির্বাহ করতেন সে আবু হোসেন বাবু বর্তমানে অসুস্থ। তার অসুস্থতা দ্রুত সুস্থতার জন্যে এলাকার নাগরিক সমাজের পক্ষ থেকে যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, সেই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন। আমাদের প্রাণপ্রিয় নেতা আবু হোসেন বাবুর সবচেয়ে শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমাদের নেতা, আমাদের আদর্শ জনাব আজিজুল বারী হেলাল এখানে উপস্থিত আছেন। খুলনা জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক জনাব মনিরুজ্জামান মন্টু
আমাদের সাবেক জেলা নেতা জুলফিকার আলী জুলু, যুবদল আহ্বায়ক রুবায়েত রুনু, বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, থানা এবং এলাকার মুরব্বী, ইমাম, ছাত্র, শিক্ষক সবাইকে এই দোয়া মাহফিলে আবু হোসেন বাবুর জন্য দোয়া করার জন্য আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, যেন আবু হোসেন বাবু দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারে। আবু হোসেন বাবু শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, আবু হোসেন বাবু এখন বয়স বেশি হয়নি, তবে যে বয়স ও কাটিয়েছে সে শুধু একজন দক্ষ রাজনীতিবিদ এবং সমাজসেবক নয়, আবু হোসেন বাবু একজন ইতিহাস যে স্বাক্ষর রেখে গেছে। আমরা আবু হোসেন বাবুর জন্য কায় মনোবাক্যে দোয়া করার জন্য সকলকে আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আলোচনা করছেন খুলনা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সাবেক ছাত্র নেতা মনিরুল ইসলাম মন্টু। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা এসেছেন সবাইকে ভেতরে বসার জন্য অনুরোধ করছি, সম্মানিত আসনে বসার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপবিষ্ট এ অঞ্চলের মানুষের কাছে প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্র নেতা জনাব আজমল বাড়ি হেলাল, খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মমরুজুল ইসলাম সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত মুসাল্লি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ইফতারের পূর্ব মুহূর্ত মুসলমান জাহানের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ সময়। এই রমজান মাসে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই মাসে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ রয়েছে। এমন একটি সময়ে আমরা একজন রাজনৈতিক নেতার রোগ মুক্তি কামনার জন্য উপস্থিত হয়েছি, তার জন্য দোয়া করব যে শেখ আবু হোসেন বাবু ছাত্র রাজনীতি থেকে যার রাজনীতি শুরু হয়েছিল, বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল থেকে তিনি রাজনীতি শুরু করেছিলেন। পরবর্তীতে একটা পর্যায়ে আমার ঘনিষ্ঠ সহযোগিতায় রূপান্তরিত হয়েছিল। আমি বাবু আসাদুজ্জামান, শেখ আব্দুর রশিদ সহ ওই সময়কার ছাত্ররা আমরা এই খুলনা জেলা ছাত্র দলকে সুসংগঠিত করার জন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত উল্কান্যায় ছুটে বেড়াতাম। ওই বাবুর সঙ্গে আমার পরিচয় হওয়ার পর থেকে দেখেছি ওর মধ্যে মেধাভিত্তিক বুদ্ধিমত্তা আমার পরিলক্ষিত হয়েছিল। সঙ্গত কারণে বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশে সর্বপ্রথম আমি তাকেই বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান জানাতাম। একজন কর্মীর অর্ধব বটে। ছাত্র রাজনীতি ছেড়ে বিএনপি রাজনীতি শুরু করার পরে এই অঞ্চলের মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেছে এবং বিএনপি রাজনীতিকে প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে নিজের জীবন ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও সে কখনো পিছপা হয়নি। একজন সাহসী রাজনৈতিক নেতা। আজকের এই দিনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই আমাদের প্রিয় নেতা শেখ আবু হোসেন বাবু আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। স্কয়ার হাসপাতালে সর্বশেষ আমার সঙ্গে যখন দেখা, আমরা দুইজন পাশাপাশি বসেই একটি ছবি উঠিয়ে এরপরে সেটা পোস্ট করা হয়েছিল, আপনারা অনেকে দেখেছেন। সে অনেকটা সুস্থ। ইনশাল্লাহ আমরা মন থেকে সবাই তার জন্য দোয়া করব যে আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থতা দান করুন এবং সে আবারও রাজনৈতিক নেতা হিসাবে আমাদের মাঝে ফিরে আসুক। এটাই মহান রব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মনিরুজ্জামান মন্টু আপনাকে। আপনারা যারা রয়েছেন, আমাদের রক্ষিত যথেষ্ট জায়গা রয়েছে, আপনারা প্রধান অতিথি বক্তব্য রাখবেন, আপনারা ভেতরে বসে পড়বেন অনুগ্রহ করবেন।
এ পর্যায়ে বক্তব্য রাখছেন এই অঞ্চলের কৃতি সন্তান, আমাদের সকলের প্রিয় শিক্ষক, আইজগাতি ইউনিয়ন ইমাম পরিষদের সম্মানিত সভাপতি, আমাদের মুরব্বী, আমাদের প্রধান অতিথি আইজুল বাড়ি হেলালের ছোটবেলার শিক্ষক আলহাজ মাওলানা মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমানতু বিল্লাহি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। প্রিয় ভাইরা, মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত স্নেহের ছাত্র, দক্ষিণ বাংলার গর্ব আজিজুল বাড়ি হেলাল, অন্যান্য নেতৃবৃন্দ, আমার প্রিয় এলাকাবাসী, পবিত্র রমজানে আমরা একটি দোয়া অনুষ্ঠান সামনে নিয়ে দাঁড়িয়েছি। আমাদের খেয়াল রাখতে হবে যে দোয়া চাইতে গেলে দোয়া নেওয়ার মতো অবস্থা তৈরি করতে হবে। রমজান কেন আপনার আমার কাছে আসলো? এই রমজান আপনাকে আমাকে কি শিক্ষা দিল? এই শিক্ষা যদি রমজান থেকে নিতে না পারি, আমাদের জীবনের দোয়া কিন্তু কোনো কাজে আসবে না। এই জন্য আজকে যারা এখানে আসেন তাদের কাছে দাবি করব, রোজার মাস, এই রোজার মাস থেকে শিক্ষা গ্রহণ করুন, নিজে খাঁটি মানুষ হওয়ার চেষ্টা করুন, নিজের চরিত্রকে বদলান। শুধু দেশ বদলালে কাজ হবে না, চরিত্র বদলান, আল্লাহওয়ালা হন, নেককার হন, আপনার দ্বারা কাজ হবে। এর জন্য দাবি করব, এই রমজান মাসে এই পবিত্র অনুষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে একজন তাকওয়াবান, একজন আল্লাহওয়ালা, একজন পরহেজগার মানুষ যেন আমরা হতে পারি, মহান আল্লাহর কাছে সেই দোয়া করুন। সাথে সাথে আপনারা যার জন্য দোয়া করতে এসেছেন, আমি জানি অত্যন্ত সৎ একটি ছেলে। আজকে আবু হোসেন বাবু আমাদের থেকে যে অবস্থায় আসছে, আমরা দোয়া যদি হৃদয় দিয়ে দোয়া করি, অবশ্যই আমরা রোজাদার, আমাদের হাতকে আল্লাহ খালি দিতে পারেন না। হৃদয় দিয়ে তার জন্য দোয়া করুন, আল্লাহ যেন তাকে সুস্থ করে এনে দেয়, এবং তিনি যেভাবে ধর্মীয় কাজগুলো করতেছিলেন, আল্লাহ যেন সেই কাজগুলো তাকে করার সুযোগ করে দেন। যেহেতু অনেকেই নির্দেশনা দিচ্ছেন, যেহেতু সময় কম, এই জন্য আসুন আমরা এখান থেকে তওবা করে দোয়া করে আবু হোসেন বাবুর জন্য হৃদয় দিয়ে দোয়া করে আমি আমার কথা এখানেই সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন এই অঞ্চলের কৃতি সন্তান, এই মাটির শ্রেষ্ঠ সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত তথ্য বিষয়ক সম্পাদক, জনতার এমপি, আবু হোসেন বাবুর শিক্ষক, আবু হোসেন বাবুর বড় ভাই, আবু হোসেন বাবুর অভিভাবক, জননেতা আজিজুল বাড়ি হেলাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় রোজাদার ভাই ও বোনেরা, প্রিয় ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, আজকে এই রোজার শেষ পর্বে ইফতারির আগে আমরা সম্মিলিত হয়েছি, একত্রিত হয়েছি ইফতারের উদ্দেশ্যে, এবং আমাদের এই অঞ্চলের তরুণ নেতা, এই অঞ্চলের বিভিন্ন উন্নয়নের সাথে, এই অঞ্চলের ভালো মন্দের সাথে যে প্রথম থেকেই জড়িত আমাদের খুলনা জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব আবু হোসেন বাবুর, এবং আমাদের নেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, যিনি বাংলাদেশে এখন ঐক্যের প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায়, রোগ মুক্তি কামনায়, এবং আবু হোসেন বাবুর সুস্বাস্থ্য এবং রোগ মুক্তির জন্য আমাদের এই দোয়া মাহফিলে আমরা একত্রিত হতে পেরেছি।
দল মত নির্বিশেষে এজন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। একই সাথে আমি আপনাদের সবাইকে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম, শুভেচ্ছা। দেখুন, আমাদের এই অঞ্চলের ছোট ভাই রাজনৈতিক নেতা তরুণ নেতা আবু হোসেন বাবু দীর্ঘদিন এই রাজনীতির সাথে জড়িত, সমাজের উন্নয়নের সাথে জড়িত, বিভিন্নভাবে আমাদের এই সমাজের উন্নয়ন এবং উৎপাদনের সাথে জড়িত। কিন্তু আজকে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। অনেকে অনেক কথা বলেছিল যে গুরুতর রোগ, অসুস্থ, অনেক অসুস্থ, অনেক মারাত্মক অসুস্থ। কিন্তু ডাক্তারের সাথে আলোচনা করে আমি যেটা বুঝলাম, ইনশাআল্লাহ অতি শীঘ্রই সুস্থ হয়ে বাবু আল্লাহর রহমতে আমাদের মাঝে ফিরে এসে আগের সেই জীবন এবং যাপন করতে পারবে। এবং আমরা আমাদের দল বিএনপি এজন্য বাবুকে আরো উন্নততর চিকিৎসার জন্য এই ঈদের আগেই অথবা ঈদের পরে আমরা ব্যাংককে তার সকল চিকিৎসা করবার জন্য ব্যাংককেও প্রেরণ করব। এবং আমার দৃঢ় বিশ্বাস, ডাক্তারের সাথে আলোচনা করে আমি যেটা বুঝছি, সমস্ত বিপদ থেকে বাবু এখন আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন এবং তিনি আবারও সাধারণভাবে মানুষের সাথে রাজনীতি করতে পারেন। তবে একটা কথা মনে রাখতে হবে যে মানুষকে আল্লাহ রোগ, বালায়, দুঃখ, শোক এগুলো দেয় তাকে পরীক্ষা করবার জন্য। আল্লাহ তাকে পরীক্ষা করবার জন্য। এবং এখানে আরো বলা হয় যে পৃথিবীতে ছোটখাটো পাপ যেগুলো মানুষ অজান্তে করে ফেলে, সেই পাপেরও নাকি প্রায়শ্চিত্ত ঘটে এই অসুখ বিসুখ দ্বারা। যা আল্লাহ যাকে ভালোবাসে তাকে সবসময় এরকম পৃথিবীতে বড় বড় পরীক্ষার মধ্যে ফেলায়, যাতে পরবর্তী জীবনে, অর্থাৎ মৃত্যু পরবর্তী যে অনন্ত জীবন, সেই জীবনে তার পাপ থেকে সে কিছুটা রেহাই পায়। এই জন্য এই রোগ, শোক, দুঃখ, সন্তাপ নিয়ে আসলে মানুষের কিছুই করার নেই। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি এবং সান্ত্বনা পেতে পারি এই নিয়ে যে অনন্তকালের যে জীবন, সেই জীবনে আমরা কিছুটা হলেও শান্তি পাবো। কারণ এই ইহকালিক জীবনে রোগ, দুঃখে আমরা যদি সাফারিং, আমাদের যে বেদনা, সেটার ফলে ইহলোক থেকে আমরা একটা পুরস্কার পাবো। আর আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের এই 1 নম্বর আইজগাতি ইউনিয়নের মানুষ, এই 1 নম্বর আইজগাতি ইউনিয়নের মানুষ কিন্তু অনেক শান্তিপ্রিয়। আপনি দেখেন বাংলাদেশে আমাদের আশেপাশে আরো অনেক যে উপজেলাগুলো আছে, অনেক যে ইউনিয়নগুলো আছে, সেইখান থেকে তুলনামূলকভাবে 1 নম্বর আইজগাতি ইউনিয়নের মানুষ শান্তিপ্রিয় এবং রাজনৈতিক মতভেদ থাকলেও কখনো রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা আমাদের এই অঞ্চলে হতে পারেনি। কারণ এই অঞ্চলের মানুষ সবাই একটি স্থানীয় ভাবে ঐক্যবদ্ধ থাকে। তা আমি আশা করব এই পরিবর্তিত পরিস্থিতিতে গত 17 বছর কি হয়েছে এই সব ভুলে যেতে হবে। নতুন করে বাংলাদেশকে যেমন গড়তে হবে, ঠিক নতুন করে রূপসাকেও গড়তে হবে, নতুন করে আইজগাতি গ্রামকেও তুলতে হবে, নতুন করে আইজগাতি ইউনিয়নকেও গড়ে তুলতে হবে। এখানে রাজনৈতিক ভেদাভেদ আমরা চাই না, কোন ধর্মীয় মতভেদ আমরা চাই না। আমরা সম্প্রীতিভাবে একসাথে বসবাস করতে চাই। সুতরাং রাজনৈতিক দোহাই দিয়ে বা সত্যতার দোহাই দিয়ে একে অপরের উপরে আক্রমণ করবেন, একে অপরের সহায় সম্পত্তি দখল করবেন, এই ব্যবস্থা কিন্তু আইজগাতি ইউনিয়নে চলতে দেওয়া যাবে না। এজন্য আমি
রূপসার প্রশাসনিক যে কর্মকর্তারা আছেন, রূপসার যে সমস্ত গোয়েন্দা সংস্থার নেতা কর্মীরা এখানে আছেন, তাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি, মনে রাখবেন আমাদের দল বিএনপি কখনো সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাদীদের প্রশ্রয় অতীতেও দেয়নি, এখনো দেবে না, ভবিষ্যতেও দেবে না। সুতরাং আপনারা নির্মমভাবে, নিরপেক্ষভাবে আপনারা প্রশাসন কাজ চালাবেন। দলীয় পরিচয়ে, ধর্মীয় পরিচয়ে কখনো প্রশাসনিক কাজ চালাবেন না। যদি আপনারা এই দলীয় পরিচয় বা ধর্মীয় পরিচয়ে প্রশাসনিক কাজ চালান, তাহলে কিন্তু জনগণের পক্ষে বিএনপি অবস্থান নেবে। বিএনপির অবস্থান সব সময় জনগণের পক্ষে। আজকে আমাদের ইউনিয়ন পরিষদ, সেখান থেকে যে সমস্ত সহযোগিতা সরকারি উদ্যোগে জনগণকে করে, জনগণকে যে সহযোগিতাগুলো করে, এখানে যে সমস্ত ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত আছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানগণ উপস্থিত আছেন, তাদের বলছি আপনাদের কাছে যতটুকু সাহায্য সহযোগিতা সরকার থেকে আসে, সেগুলো যেন দুস্থ এবং গরিব জনগণের কাছে সমভাবে বন্টন করে দেওয়া হয় এবং ইউনিয়ন পরিষদগুলো যেন আপনার সেবা কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়। কোনো জনগণ যদি ইউনিয়ন পরিষদ থেকে সেবা পেতে, যেহেতু আমাদের ইউনিয়ন পরিষদগুলো এখনো অবস্থান করছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্বারা এবং অন্যান্য মেম্বার দ্বারা, আমি জনগণের কাছে আহ্বান জানাবো, যদি কোনো ইউনিয়ন পরিষদ থেকে আপনারা সেবা পেতে বঞ্চিত হন, যদি আপনারা নিগৃহীত হন, তাহলে বিএনপি আপনাদের পাশে আছে। বিএনপির নেতৃবৃন্দের সাথে, আমার সাথে যোগাযোগ করবেন, আপনারা যাতে ইউনিয়ন পরিষদ থেকে যে সেবা আপনারা পাওয়ার আপনাদের অধিকার, সে অধিকার থেকে আপনারা বঞ্চিত না হন। আমি সমস্ত চেয়ারম্যানকে এই কথা বলে রাখছি যে আপনারা জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। বিএনপিকেও বলছি যে দেখেন, প্রশাসন চালানোর দায়িত্ব কিন্তু বিএনপির না। এই থানায় যাবেন, এসিল্যান্ডের অফিসে যাবেন, বিচার করবেন, সালিশ করবেন, এইগুলো কিন্তু বিএনপির দায়িত্ব না। বিএনপি জনগণের পাশে দাঁড়াবে। এবং আরেকটি কথা বলছি, আমাদের এই অঞ্চলে যে সমস্ত পরিবহন ব্যবস্থা আছে, বিশেষ করে নৌকা, ইজি বাইক, বাস, যা আরও যে সমস্ত পরিবহন আছে, এই সমস্ত পরিবহন থেকে যদি কেউ কোনো রকম অব্যবস্থাপনা বা অনিয়ম করেন, তাহলে কিন্তু তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব এবং প্রশাসনকে বলবো আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। আমি শুনেছি যে আমাদের এই অঞ্চলে যারা পরিবহন সেক্টরে জড়িত আছেন, বিশেষ করে নৌকা, ইজি বাইক এবং বাস, তারা যাত্রীদের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না। আর যাত্রীরাও পরিবহন শ্রমিককে শ্রমিক না ভেবে নিজের ভাইয়ের মতো করেই মনে করবেন, কারণ আপনিও এই গ্রামের মানুষ, ওই পরিবহনের শ্রমিকও আপনার এলাকার মানুষ। এই শ্রমিক এবং যাত্রীর সম্পর্ক আপনারা বহাল রাখবেন। এই ব্যাপারে যদি আর কখনো কোনো অনিয়ম হয়, কোনো যাত্রীর সাথে কেউ দুর্ব্যবহার করে, কোনো শ্রমিকের সাথে যদি কেউ দুর্ব্যবহার করে, আমি স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, এইসব ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। প্রয়োজনে আমাকে বলবেন। আমি প্রশাসনকেও বলছি, আমাদের এই পরিবহন সেক্টরে যেন কেউ চাঁদাবাজি না করতে পারে, কেউ চাঁদা তুলতে না পারে। আমি প্রশাসনকে বলবো যে আপনারা এই সমস্ত মনিটরিং করবেন, যাতে আমাদের এই অঞ্চলে সুন্দরভাবে মানুষ বসবাস করতে পারে। আর আপনারা জানেন যে বাংলাদেশে এখন এই ঈদের পরেই দেখবেন একটা নির্বাচনী আবহাওয়া তৈরি হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের একটি আবহাওয়া তৈরি হবে আপনার ঈদের পরেই। এই জাতীয় নির্বাচনে আমরা চাই যে একটা
অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হোক এবং সেই অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনে আপনারা সবাই উৎসব মুখর পরিবেশে অংশগ্রহণ করে যদি আল্লাহর রহমতে বিএনপি তারেক রহমান বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনা করার দায়িত্ব পাই, তাহলে ইনশাআল্লাহ আমরা এই রূপসাকে, আমরা এই আইজগাতিকে একটা উন্নত রূপসা, একটা উন্নত আইজগাতিতে পরিণত করব এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব। আমি আমার এই রূপসা আইজগাতি এবং অন্যান্য ইউনিয়নের সমস্ত মানুষকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি ইনশাআল্লাহ 20 রমজানের পরে, 20 রমজানের পরে পবিত্র মক্কা শরীফে উমরা পালনের উদ্দেশ্যে যাব। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আমরা সুখী শান্তিতে সর্বতভাবে এখানে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে পারি। আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই, একসাথে আমরা যদি থাকি তাহলে ইনশাআল্লাহ একদিন এই আইজগাতির মানুষ, এই রূপসার মানুষ বাংলাদেশকে নেতৃত্ব দিবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন দোয়া হবে, পরিচালনা করছেন আজকের এই সভার সম্মানিত সভাপতি শেখ আবু হোসেন বাবুর অত্যন্ত কাছের মানুষ, শ্রদ্ধার মানুষ, আইজগাতি ইউনিয়ন পরিষদের সুযোগ্য ইউনিয়ন পরিষদের সুযোগ্য সভাপতি আলহাজ মাওলানা মাহবুবুর রহমান সাহেব। দোয়া পরিচালনা করছেন আলহাজ মাওলানা মাহবুবুর রহমান সাহেব। আমরা সকলে একবার সূরা ফাতিহা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على